আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো অ্যাডোবি প্রিমিয়ার প্রতে কীভাবে একটা ভিডিও বা অডিও রেন্ডার করতে হয় বা এক্সপোর্ট করতে হয়। সো এক্সপোর্ট করার আগে আমরা মূলত কী কাজ করি সেগুলো হচ্ছে যে অবাঞ্ছিত অংশগুলো ফেলে দেই, কালার কারেকশন করি ইত্যাদি। তারপরে কিন্তু মূলত আমাদের এক্সপোর্ট করার অপশনটা। সো আমাদের ফার্স্টে যে কাজটি করবো সেটা হচ্ছে যে কিবোর্ডের কন্ট্রোল+M চাপ দিব, অথবা যদি আপনি অথবা আমরা ফাইলে যাওয়ার পরে যে এক্সপোর্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে কার্সরটা রাখবো, রাখার পর ওই যে উপরে যে মিডিয়া যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে ইন্টারফেসটা এটা চলে এসেছে। চলে আসার পরে আমাদের যে যে মূল কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে ফরম্যাট, কি ফরম্যাটে এটি আউটপুট হচ্ছে। আউটপুট হওয়ার মধ্যে এই জায়গায় কি আমরা দেখব যে H.264 এটা আছে কিনা। যদি এটা না থাকে তাহলে এটা আমরা সিলেক্ট করে দিব। পরে প্রিসেট যা আছে তাই থাকবে, কমেন্টে কিছু লেখার দরকার নাই। যে আমাদের যে আপনার যে ভিডিওটা আউটপুট করছেন মানে রেন্ডার করতেছেন এটার যে আউটপুট নাম যে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মেইন গার্ড, আর এটা রেন্ডার হচ্ছে MP4, বুঝতে পেরেছেন? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুইটা চেক মার্ক দেয়া। এই দুইটা মার্কে মানে হচ্ছে যে এক্সপোর্ট ভিডিও, আমরা শুধুমাত্র এটা চেক দেওয়া মানে হচ্ছে যে আমি ভিডিওটা এক্সপোর্ট করতে যাচ্ছি। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট অডিও এবং ভিডিও দুইটাই আমি এক্সপোর্ট করতে যাচ্ছি। যদি মনে করেন যে আপনি শুধুমাত্র ভিডিও এক্সপোর্ট করবেন তাহলে শুধুমাত্র আপনার অডিও থেকে চেক মার্ক তুলে দিবেন, অথবা যদি আপনি মনে করেন যে আমি অডিওটা এক্সপোর্ট করবো, ভিডিও এক্সপোর্ট করার দরকার নেই, তবে আমি এটাতে চেক মার্ক দিয়ে এটাতে আমি চেক মার্ক তুলে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে ভিডিওটা কিন্তু চলে গেছে। সো আমরা চেক মার্ক দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা কোথায় সেভ হবে, এই যে জি নামক যে ফাইলে এই যে এই এই নামে সেভ হবে। এই নামটা আমি আগে থেকে দিয়েছিলাম যে এটার এক্সপেক্ট রেশিও মানে এটার রেজুলেশনটা হচ্ছে যে 1920 1080। এটা আমি সিকোয়েন্স করার সময় দিয়েছিলাম আর কি, বুঝতে পারছেন? তো এটার FPS দিয়েছিলাম 25, সাধারণত স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে আর কি। হ্যাঁ, তারপরে আমরা এই জায়গায় নিচে আসার পরে দেখবো যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা সব জায়গায় চেক মার্ক দিলে হয় না দিলে হয়, কিন্তু এটা দিয়ে দিলে হবে কি আপনার যে সর্বোচ্চ রেন্ডার কোয়ালিটিতে আপনারটা আউটপুট রেন্ডার হবে আর কি। তারপরে আপনি এই যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা রেন্ডার হতে থাকবে। রেন্ডার হতে কিছুক্ষণ সময় নেবে। সো এবার আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি মনে করেন যে কিছু শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।